অতঃপর সম্মানিত মুসাল্লি বৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় অবিশ্বাসীদের জনপদ ধ্বংস করার মাধ্যমে প্রমাণিত হয় কিয়ামত অবশ্যম্ভাবী। অতঃপর কতিপয় প্রশ্ন উত্তর প্রদান করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পেপার পত্রিকা সহ যত প্রচার মাধ্যম আছে, আমরা বিশ্ববাসী লক্ষ্য করছি, দেখছি বিশ্বের উন্নত দেশ, শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানল গত 7 জানুয়ারি থেকে শুরু হয়েছে, বর্তমান পর্যন্ত চলছে। এবং লস অ্যাঞ্জেলেস এই বিশাল শহর, অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নত শহর, এই শহরকে প্রায় শতভাগ ধ্বংস করে দিয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে আগামী রোববার পর্যন্ত, আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে আগামী রোববার পর্যন্ত সেখানকার আবহাওয়া উষ্ণ থাকতে পারে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পেতেও পারে। আল্লাহ রাব্বুল আলামিন, এই আমরা সবাই জানি দাবানলগুলি অন্যান্য দেশে বনাঞ্চলে হয়ে থাকে, কিন্তু এইবারেই প্রথম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে, যেখানে বসবাস করে দেশি বিদেশি অনেক তারকা, বোঝেন তো আপনার তারকা, হলিউড তারকা, তারা বিভিন্ন ধরনের শুটিং করে, সারা রাত ধরে মদ জুয়া ইত্যাদি চলে। এই সেই জনপদটাকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। অথচ যুক্তরাষ্ট্র বিভিন্ন উপকরণের মালিক, তারা দাবি করে প্রযুক্তি যতগুলি আছে সেই প্রযুক্তি ব্যবহার করে তারা ওই আগুনের কাছেও কুলাতে পারেনি। ৯,০০০ অগ্নি নির্বাপক বাহিনী, ফায়ার ফাইটার, তারাও কয়েকদিন যাবত দিন রাত ২৪ ঘন্টা পরিশ্রম করেও এই দাবানলকে প্রশমিত করতে পারেনি। পাশেই সাগর, জাহাজের মাধ্যমে, হেলিকপ্টারের মাধ্যমে পানি 12 সেকেন্ডের মধ্যে সমুদ্র থেকে পানি তুলে 12 সেকেন্ডের মধ্যে আবার সেই লস অ্যাঞ্জেলেসে পানি ছাড়তেছে আকাশ থেকে, তারপরেও আগুনকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, দেখো তোমাদের বাংলাদেশের লোক, তোমাদের তো অত ক্ষমতা নাই, সচিবালয় 9 ঘন্টা পর্যন্ত জ্বললো, তোমরা প্রশমিত করতে পারলে না, নিভাতে পারলে না। আর দেখো যাদের প্রযুক্তি এত উন্নত, তাদেরকেও আমি দেখো এতদিন পর্যন্ত ঘায়েল করে ছাড়লাম। ৯,০০০ বাহিনী কোনো কিছু করতে পারলো না। ওটা এখন ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। এমন ধ্বংস স্তূপ মনে হয় আজ থেকে, অর্থাৎ গত ২৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত ওখানে কিছুই ছিল না, এরকম জনপদটা হয়ে গেছে। আল্লাহ এগুলির নজির প্রায় সময় ইতিপূর্বেকার নবীদের উম্মতের বেলায়ও করেছেন। যেমন লুতের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন একদম ডেড সিতে পরিণত করে দিয়েছেন। আজ পর্যন্ত সেটা বিদ্যমান, কিয়ামতের পূর্ব পর্যন্ত সেটা এইভাবেই থাকবে, বিশ্ববাসীর জন্য নিদর্শন স্বরূপ।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি অনেক আগে, আজ থেকে 1500 বছর আগেই কোরআনে উল্লেখ করেছেন। সূরা হুদ 11 নম্বর সূরা, 102 থেকে 4 আয়াত আপনারা পড়বেন। তাফসীর ইবনে কাসির খুলবেন, খুলে দেখে পড়বেন। তাফসীর ইবনে কাসিরে এই শিরোনামটাই তুলে ধরে আয়াতগুলি নিয়ে আসছেন। শিরোনাম কি? অবিশ্বাসীদের জনপদ ধ্বংস করার মাধ্যমে প্রমাণিত হয় কিয়ামত অবশ্যম্ভাবী, কিয়ামত অবশ্যই হবে। আয়াতগুলি কি? আল্লাহ বলছেন, وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ। হে নবী, আপনার রব ওই সমস্ত জনপদকে তখনই পাকড়াও করেন যে জনপদের লোকেরা জালেম হয়ে যায়। অর্থাৎ জালেম মানে অত্যাচারী। পাপ করতে 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 ওই জনপদকে তারা অত্যাচারিত করেছে। এক। 2 নম্বর, ওই ক্ষমতাধর শক্তিশালী দেশ মুসলমানদেরকে দমন করার জন্য যত ধরনের চেষ্টা প্রচেষ্টা আছে, এমন কোন হীন প্রচেষ্টা নেই যে তারা চালায় নি। আপনারা গাজার প্রতি লক্ষ্য করুন, ফিলিস্তিনি ভাই মুসলিম ভাইদের প্রতি লক্ষ্য করুন। এই যুক্তরাষ্ট্র ইহুদিদেরকে সার্বিক সহযোগিতা করে মুসলমানদেরকে নির্মূল করার জন্য, মুসলমানদেরকে চিরতরে পৃথিবী থেকে মুছে ফেলে দিতে চাওয়া, মুছে ফেলে দেওয়ার জন্য যাবতীয় প্রচেষ্টা তারা চালিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম, এই অত্যাচার সহ্য করবেন না, করেননি, করবেন না। ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের এই 5ই আগস্টে আমাদের এই দেশটাতেও যে ধরনের অত্যাচারিত হয়েছিল সাধারণ মানুষ, সাধারণ জনগণ, অত্যাচারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে বিদায় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিক। হে রাসূল, আপনার রবের পাকড়াও এভাবেই হয়ে থাকে। ইযা আখাযাল কুরা, যখন কোন জনপদকে তিনি ধরেন, ওয়াহিয়া যালিমা, ওই জনপদের লোকেরা যখন জুলুম করতে করতে একদম শেষ হয়ে যায়। ইন্না আখযাহু আলিমুন শাদীদ, নিশ্চয়ই আপনার রবের পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং বড় কঠিন, এর মোকাবেলা করার মতো ক্ষমতা নেই। আল্লাহর সৃষ্টি একটা আগুন, সামান্য আগুন, অত মারণ অস্ত্র নয়, অত দূর নিক্ষিপ্ত অস্ত্র নয়, সামান্য একটা আগুন। এই আগুন জনপদে এমন জোরে চলছে, 160 কিলোমিটার বেগে আগুন ছড়িয়ে পড়তেছে। এটা যেন আগুনের ঝড়, এটা যেন আগুনের হেরিকেন। আমরা যেটা দেখছি আর কি, যেটা টিভিতে দেখা যায়, ইউটিউবে যেটা দেখতে পেলাম, জ্বলছে, চলতেছে, জ্বলতেছে। এই বাড়ি ঘর গুলিকে নিমিষের মধ্যেই শেষ করে দিল। অনেক লোক হতাহত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার শাস্তি বড় যন্ত্রণাদায়ক। এটা দেখলেই মনে হয় জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি আরো যে কত কত কোটি গুণ বেশি। ইন্না ফি যালিকা লাআয়াতান লিমান খাফা আযাবাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, এই লস অ্যাঞ্জেলেসের ঘটনা, এটা ওই ব্যক্তিদের জন্য হচ্ছে আয়াত, নিদর্শন, যারা পরকালকে ভয় করে। অর্থাৎ যারা পরকালকে বিশ্বাস করে এবং পরকালের শাস্তিকে ভয় করে, ওই সমস্ত ঈমানদারদের জন্য এই ঘটনাগুলি হচ্ছে বড় শিক্ষা।
যালিকা ইয়াউমুম মাজমুউন লাহুন নাস, সে আখিরাতটা কি? যেদিনে সমস্ত মানুষ একত্রিত হবে। পরকালে আমেরিকার লোক, বাংলাদেশের লোক, রাশিয়ার লোক, ভারতের লোক সবাই একত্রিত হবে, এটার নাম পরকাল। এটাকে বিশ্বাস স্থাপন যারা করেছে তাদের জন্য এগুলি হচ্ছে বড় বড় নিদর্শন, শিক্ষণীয় বিষয়। এখান থেকে তারা শিক্ষা অর্জন করে জুলুম অন্যায় থেকে বিরত থাকবে, পাপাচার থেকে তারা বিরত থাকবে। ওয়াযালিকা ইয়াউমুম মাশহুদ, আল্লাহ আরো বলেছেন, এবং এটাই হচ্ছে উপস্থিতির স্থল। এখানে বিশ্ববাসী এমনকি যত সৃষ্টিকুল আছে, মানুষ সহ সমস্ত সৃষ্টিকুল এখানেই উপস্থিত হবে কিয়ামতের দিনে। ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মাদুদ, আল্লাহ বলছেন অল্প দিনের জন্য আমি ওই দিন বিলম্বিত করে রেখেছি। অর্থাৎ ওই আখিরাতের দিনটা আমাদের জন্য আল্লাহ বলছেন অল্প দিনের জন্য বিলম্বিত। তার মানে তোমরা যে পৃথিবীতে বসবাস করবে সর্বোচ্চ 150 বছর। এর আগেকার মানুষেরা 900 বছর, নূহ আলাইহিস সালাম 950 বছর এইভাবে অবস্থান করেছিলেন পৃথিবীতে, তারাও দুনিয়া থেকে চলে গেছেন। আজও যারা 150 বছর পর্যন্ত অবস্থান করবেন তারাও এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, থাকবেন না। আল্লাহ বলছেন এই যে তোমরা অবস্থান করছো পৃথিবীতে, এটা সামান্য সময় মাত্র, অল্প সময়ের জন্য আমি ওই দিনটাকে বিলম্বিত করে রেখেছি। অর্থাৎ কিয়ামতকে আমি বিলম্ব করে রেখেছি অল্প দিনের জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, ঢিল দিয়েছেন। যেমন সহিহ বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জালিমদেরকে অবকাশ দেন, ছেড়ে দেন না। উনি যখন পাকড়াও করবেন তখন তার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। হাদিস সহিহ বুখারী 4686। এই ঘটনা, লস অ্যাঞ্জেলেসের ঘটনায় ক্ষতির পরিমাণ যেটা উল্লেখ করা হয়েছে, আমি পেপারে যতটুকু পেয়েছি, গত 7 তারিখ থেকে নিয়ে গত সোমবার পর্যন্ত প্রায় 13,500 কোটি থেকে 15,000 কোটি মার্কিন ডলার। চারটিখানি কথা, এত ক্ষয়ক্ষতির পরিমাণ, এত ক্ষয়ক্ষতি তাদের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পাপের কারণে তাদেরকে এই শাস্তি দুনিয়াতে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতেও বলেছেন, ফাআওহা ইলা রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন, হে রাসূল আপনার রব তাদের প্রতি ওহী করেন, অর্থাৎ রাসূলদের প্রতি ওহী করেছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন লানুহলিকান্নাজ জালিমিন, জালিম যারা, অত্যাচারী যারা, তাদেরকে আমি অবশ্যই অবশ্যই ধ্বংস করে দেব, তাদেরকে আমি ছাড়বো না। 18 নম্বর সূরা কাহাফ 47 নম্বর আয়াতে তিনি উল্লেখ করেন, আল্লাহ বলেন, ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, এই জালেমরা পৃথিবীর যে কন্যারে অবস্থান করুক না কেন, তারা যে সমস্ত উন্নত দেশে আশ্রয় নেওক না কেন, তারা এই পৃথিবীতে অঞ্চল ভিত্তিক এক এক জায়গায় তারা আশ্রয় গ্রহণ করতে পারে, কিন্তু কিয়ামতের মাঠে তাদের কাউকে অনুপস্থিত রাখা হবে না। আল্লাহ ট্রাইব্যুনাল বড়, এমন ট্রাইব্যুনাল, ওই ট্রাইব্যুনালে উপস্থিত হওয়া ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ বলছেন ওয়াহাশারনাহুম, আমি এই সমস্ত যত অত্যাচারী আছে সমস্ত অত্যাচারীদেরকে আমি সমবেত করব, ফালাম নুগাদির মিনহুম আহাদা, তাদের কাউকে বাদ রাখবো না। আজ হয়তো পৃথিবীর আইন কানুনের কারণে মানুষ অপরাধী হয়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নেয়, আবার আন্তর্জাতিক ভাবে
তাদেরকে দেশে ফিরে এনেও বিচারের মুখোমুখি করা হয়। কাউকে বা সম্ভব, কাউকে বা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এটা বিন্দুমাত্র অসম্ভব নয়। আল্লাহ বলছেন ফালাম নুগাদির লাহুম আহাদা মিনহুম আহাদা, আমি তাদের কাউকেই অনুপস্থিত রাখবো না, সবাইকে উপস্থিত করব। সামান্য কালের জন্য বিলম্ব করার অর্থ কি? তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এই জিন এবং ইনসান দিয়ে জমিনকে, পৃথিবীকে আবাদ করা। ওনার যতদিন ইচ্ছা এই পৃথিবীকে তিনি আবাদ করবেন, তারপরে তিনি এই পৃথিবী থেকে একদম সবগুলিকে ধ্বংস করে দিয়ে আল্লাহ কিয়ামতে সবাইকে উপস্থিত করবেন। এটাই হলো, আমি অবকাশ দিয়েছি, ঢিল দিয়েছি, সুযোগ দিয়েছি, সময় দিয়েছি, তওবা করো ফিরে আসো, তওবা করো ফিরে আসো, ঈমান আনো ফিরে আসো। আমি আপনাদেরকে বলতে চাই যে আমি সংক্ষিপ্ত আকারে যে ঘটনা তুলে ধরলাম, আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন। এই যে প্রচার মাধ্যমে আপনারা দেখতেছেন, সরাসরি দেখতেছেন, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা পরকাল দিবসকে ভয় করে তাদের জন্য এটাতে নিদর্শন রয়েছে, আয়াত রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে, ইবরা রয়েছে, ইবরা শিক্ষণীয় বিষয়। আমরা যারা অত্যাচারী, জালেম, পাপাচারী, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, হ্যাঁ, যত অন্যায়, পাপাচার, অনাচার যতগুলি আছে, এগুলি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করুন, আমিন। এরপর কয়েকটি প্রশ্ন উত্তর। প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, নবীজিকে কাউবয় বলা যাবে কি? খ্যাতি সম্পন্ন একজন বক্তা বক্তৃতাকালীন এমন কথা বলেছেন। প্রশ্ন হচ্ছে এভাবে তাকে কাউবয় বলা যাবে কি? সকল বক্তা, দায়ী, খতিব ভাইদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত শব্দ চয়ন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি শব্দ চয়ন করেছেন, এগুলি বক্তা, খতিব, লেকচারার, যারা দাঈ, দ্বীনের দাওয়াত দেন, তাদেরও এই সমস্ত শব্দগুলি চয়ন করা উচিত। এই যে রসুলকে কাউবয় বলা, কে বলেছেন আপনারা বুঝতে পেরেছেন, জানতে পারেন। ওনাকে আমরা সবাই সম্মান করি, শ্রদ্ধা করি। উনি একজন বড় শিক্ষিত মানুষ, হয়তো বা তার স্লিপ অফ টাং হয়ে গেছে, হতেও পারে, কেননা তিনি আবার পরে এটাতে মাফও চেয়েছেন। যাই হোক, প্রশ্ন যখন আসছে একটু কথা বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এমন ভাবে কথা বলতেন, ওনার কথায় কোনোদিন কেউ কোনো ধরনের ভুল আজ পর্যন্ত বের করতে পারেনি। তাছাড়াও বড় বড় যারা নাস্তিক, তারাও তার হাদিস এবং কোরআনকে, তার ওহীর জ্ঞানকে গবেষণা করে করে তার সেই মতামতকে সাপোর্ট দিয়ে তারা তাকে, কেউ কেউ তার কথার প্রতি এবং তার ধর্মের প্রতি ঈমান পর্যন্ত এনেছে। অতএব তার ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা যারা খতিব, বক্তা, ইউটিউবার, আমাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আমাদের কথায় কথনে, বয়ান বলনে, শব্দ চয়নে, কথার গাঁথুনিতে আমাদের এগুলি অবশ্যই আল্লাহর দিক নির্দেশনা, রসুলের দিক নির্দেশনা মেনে চলা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ওহে খতিবেরা, ওহে বক্তারা, ইউটিউবাররা, দ্বীনের দায়ীরা, তোমরা লোকজনকে, সাধারণ মানুষকে দ্বীনের পথে আহ্বান করো, ডাকো হিকমা দ্বারা, হিকমা দ্বারা।
এবং উত্তম উত্তম ভালো কথা দ্বারা, ওয়াজ দ্বারা, আর যদি প্রয়োজনে তাদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হতে হয় তাহলে উত্তম পন্থায় তর্ক করিও। তর্কের সময় আমরা গালাগালি করি না, দেখেন না আমাদের মুখের ভাষা কেমন, বাংলাদেশিদের মুখের ভাষা কি শিক্ষিত কি অশিক্ষিত, কি ইমাম আর কি মুক্তাদি, প্রায় এখন এমন অবস্থা হয়ে গেছে আমরা আমাদের মুখটাকে নিয়ন্ত্রণ করতে পারি না, জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারি না। অথচ সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার অঙ্গের দুটি অঙ্গকে হেফাজতের দায়িত্ব নেবে, আমি সেই ব্যক্তির জান্নাতের দায়িত্ব নেব। দুইটা অঙ্গ কি? একটা হচ্ছে জবান, জিহ্বা, আর একটা হচ্ছে দুই উরুর মাঝখানের স্থান অর্থাৎ গুপ্তাঙ্গ। এই দুটি বস্তুর যারা হেফাজতের দায়িত্ব নেবে, সংরক্ষণের দায়িত্ব নেবে, আপনার আমার প্রিয় রাসূল বলেছেন আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। অতএব বক্তা ভাইদের, খতিব ভাইদের, ওয়াইজ ভাইদের, দায়ী ভাইদের অত্যন্ত সতর্কভাবে কথা বলতে হবে, সতর্কতা অবলম্বন করে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই কথা বলতে বলেছেন। সূরা নাহাল 16 নম্বর সূরা 125 নম্বর আয়াত। এবার আসি কাউবয়। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক কিছু উপহাসমূলক একটা শব্দ ব্যবহার করত, সেটা হলো রায়না। আরবি রায়না। এই রায়না শব্দের ব্যবহার তারা করত, এটি আরবি ভাষার নির্দেশসূচক শব্দ। এর অর্থ আমাদের প্রতি লক্ষ্য করুন, আর এক অর্থ আমাদের রাখাল, আমাদের রাখাল। ইহুদিরা রসুলকে উপহাস করার জন্য, অপমান অপদস্থ করার জন্য এই রাইনা শব্দটা, কাউবয় শব্দটা তারা ইহুদিরা ব্যবহার করত রসুলকে অপমান করার জন্য। এটা এর দেখা দেখি কিছু মুমিন মুসলিমও ওই রাইনা রাইনা বলতেন, হে আমাদের দিকে দৃষ্টি করুন। অর্থাৎ মুমিনরা এই উদ্দেশ্যে বলতো, হে নবী আপনি আমাদের প্রতি একটু খেয়াল রাখুন। আর ইহুদিরাও বলতো এই উদ্দেশ্যে, ও রাখাল, হে রাখাল, অর্থাৎ তাকে বিকৃত একজন মানুষ বলে আখ্যায়িত করত। মুহাম্মদ একজন বিকৃত মানুষ। মুহাম্মদ কি বিকৃত মানুষ? নাউজুবিল্লাহ। এই তাকে অপমান সূচক শব্দটা ব্যবহার করত রায়না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে নির্দেশ দিলেন, তোমরা এই রায়না বলো না। যেমন সূরা বাকারা 2 নম্বর সূরা 104 নম্বর আয়াত, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না। ওহে ঈমানদারেরা, ইহুদিদের মতো তোমরাও আমার নবীকে রায়না বলো না। রায়না বলো না। রায়না মানে কি বললাম? আমাদের রাখাল, কাউবয়, আমাদের রাখাল, এভাবে বলো না। তোমরা কি করো? ওয়াকুলু উনজুরনা, বরং তোমরা এই শব্দটা ব্যবহার করো, হে নবী আপনি একটু আমাদের খেয়াল রাখেন, আপনি একটু আমাদেরকে খেয়াল করবেন। অর্থাৎ আমাদের আমল কেমন হচ্ছে না হচ্ছে, আমাদের সুবিধা অসুবিধা, রোগ ব্যাধি, অভাব অভিযোগ ইত্যাদি যাবতীয় সবগুলি বিষয়ে আপনি একটু আমাদের খেয়াল রাখবেন, এইটা বলবে। তোমরা রায়না বলবে না। তাহলে এই আয়াতে স্পষ্ট হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে মুমিনদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে তোমরা এই শব্দটা ব্যবহার করবে না। তো এই শব্দ যদি আমি খতিব, বক্তা, দায়ী, ইউটিউবার হয়ে ব্যবহার করি, এটা আমার জন্য মারাত্মক ভুল। জনসাধারণ এটা আমাকে বড় ভুল হিসাবে আখ্যায়িত করবে। কেননা আমি কোরআনের খেলাফ কাজ করেছি, আল্লাহ এটাকে নিষেধ করে দিয়েছেন। ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। ওই জনগণ তোমরা ভালো করে শুনে নাও, এটা যারা বলবে রায়না তারা কাফেরে পরিণত হবে, আর এই কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
তাহলে আল্লাহ রসুলকে কাউবয় বলা যাবে না। নিষিদ্ধ বস্তু ও কথার প্রতি খেয়াল রেখে আমাদেরকে আলোচনাগুলি করতে হবে। যেগুলি জাহিলি যুগে ব্যবহার করা হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি ব্যবহার করতেন না। যেমন উদাহরণস্বরূপ বলি, জাহিলি যুগে যখন মদ তৈরি করা হতো, মদের কাঁচামাল ছিল কারাম। আরবিতে বলা হয় কি? কারাম। কারাম শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর। আমরা আঙ্গুর খাই না? 400-500 টাকা কেজি। এটা যে আঙ্গুর দিয়ে মদ তৈরি করা হতো, সেই আঙ্গুরটার নাম ছিল কারাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারাম শব্দটা ব্যবহার করার জন্য সাহাবীদেরকে নিষেধ করে দিলেন, যাতে করে এই কারাম শব্দ ব্যবহার করলে মনে হবে এই মদের কথা। কার কথা মনে হবে? মদের কথা মনে হবে। যাতে করে মদের কথা মনে না আসে, সেজন্য এই কারাম শব্দটা ব্যবহার করা তিনি নিষেধ করলেন। তিনি বললেন, তোমরা বলো ইনাব। কি বলো? ইনাব। আরবি যারা ছাত্র আছে তারা বলতে পারবে ইনাব মানে আঙ্গুর। তাহলে কারাম মানে আঙ্গুর, ইনাব মানেও কি? আঙ্গুর। এখনো সৌদি আরবে ইনাবেই বলে, ইনাবেই বলে। ইনাব আঙ্গুর, আঙ্গুর। আঙ্গুরের আরবি হচ্ছে কি? ইনাব। কিন্তু মদ তৈরির কাঁচামাল যেগুলি, তার মধ্যে প্রধান উপকরণ হচ্ছে কারাম। প্রধান উপকরণ কি? কারাম। এই কারামকে আল্লাহ রসুল কারাম শব্দটা ব্যবহার করতে নিষেধ করে দিলেন। এই হাদিসটা আবু দাউদে আছে 5177। ওই হাদিসের অংশে আরো একটা আছে, একদা একজন সাহাবী নবীজির ঘরে প্রবেশের জন্য তিনি আরবিতে অনুমতি চাইলেন। আমরা বাঙালি, বাংলাদেশি, বাংলা ভাষায় অনুমতি চাই। যারা ইংল্যান্ড ভাষা ব্যবহার করে তারা ইংরেজিতে বলে। তো ওনারা তো আরবি জানতেন সব। একজন সাহাবী এসে বললেন, আলিজু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার কাছে আসতে পারি? আলিজু, এই আলিজু শব্দটা কখন ব্যবহার করা হয়? যেখানে সংকীর্ণ জায়গা, সেখানে প্রবেশের অনুমতি চাওয়ার জন্য বলা হয় কি? আলিজু। আপনি হাঁটতেছেন বাজারে, দুই পাশে দুইজন মহিলা, মাঝখানে আপনি ঢুকবেন, জায়গাটা সংকীর্ণ, ওই ক্ষেত্রে বলবেন আলিজু, একটু জায়গা দেন, আমি একটু ভেতরে যাই। আর আপনি অফিসে বসা আছেন, আপনার অফিসে কেউ যদি প্রবেশ করতে চায়, আপনি বাড়িতে আছেন, আপনার বাড়িতে কেউ যদি প্রবেশ করতে চায়, তাহলে নিয়ম কি? তাকে বলতে হবে আসসালামু আলাইকুম, আদখুলু, আদখুলু, আমি কি প্রবেশ করতে পারি? মে আই কাম ইন স্যার, যেটা আমরা ইংলিশে বলি, এইভাবে বলতে হবে। ওই সাহাবী যখন বলল আলিজু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন খাদেমকে বলে পাঠালেন যে গিয়ে তাকে বলো সেজন্য এই আলিজু শব্দটা ব্যবহার না করে। সেজন্য প্রথমে সালাম দেয়, তারপরে যেন বলে আদখুলু, আমি কি আপনার কাছে আসতে পারি ইয়া রাসূলুল্লাহ। তাকে আর আল্লাহ রসুল আদব শিক্ষা দিলেন, শিষ্টাচার শিক্ষা দিলেন। অর্থাৎ ঘরে প্রবেশের, অন্যের ঘরে প্রবেশের অনুমতি নেওয়ার পূর্বে আগে সালাম দিতে হবে, তারপরে কি বলতে হবে? আমি কি প্রবেশ করতে পারি। এটাই হচ্ছে ইসলামী শিষ্টাচার। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলি শব্দ, কিছু শব্দ চয়ন করেছেন, এটা হলো ভালো শব্দ, এটা হলো বাতিল শব্দ। অতএব বক্তাদের উচিত হবে এই সমস্ত শব্দগুলি পরিহার করে শুদ্ধ ভাষায়, যেগুলিতে কোনো মার্জিত ভাষা, যেগুলিতে কোনো প্রকারের দোষের নেই, সেই ভাষাগুলি ব্যবহার করা। 2 নম্বর প্রশ্ন, রজব মাসে কোনো ফজিলত বা আমল আছে কি? উত্তর, রজব মাসে আলাদা কোনো ফজিলত নেই। প্রত্যেক চান্দ্র মাসের 13, 14, 15 তারিখে আইএমএ বীজের সিয়াম আছে। রজব মাসেও এই 13, 14, 15 তারিখে আইএমএ বীজের সিয়াম আছে। রাসূলুল্লাহর মেরাজ উপলক্ষে, শবে মেরাজ উপলক্ষে কোন ধরনের ইবাদত নেই। রজব মাসেই যে রাসূলুল্লাহর মেরাজ হয়েছে, এর কোনো অথেন্টিক দলিলও নেই। এগুলি বিষয়ে বিস্তারিত আলোচনা আগামী জুমায় করবো ইনশাআল্লাহ। তাহলে রজব মাসের আলাদা কোনো আমল নেই। এমনকি আমাদের সমাজে ইমাম ভাইয়েরা
সালাতের পরে যখন সম্মিলিত মোনাজাত করে, মোনাজাতে একটা দোয়া পাঠ করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। এই দোয়াটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। রজব মাস আসলে ইমাম ভাইরা যারা দোয়ায় অভ্যস্ত তারা মোনাজাতের মধ্যে এই দোয়াটাও যোগ করে দেন। আবার ফেসবুকে অনেকেই ছাড়ি দেন রজব মাস পড়ছে, এই দোয়া করা সুন্নত, এই দোয়া বলা সুন্নত। না, এটা দোয়া বলা কি বেদাত, সুন্নত নয়, এটা হলো বেদাত। এগুলি অবশ্যই বাদ দিতে হবে। প্রশ্ন, আমি একজন আহলুল হাদিস আকীদা মানহাজের অনুসারী, নিরক্ষর, আমি একজন নিরক্ষর মুসলিম, কোরআন হাদিস সেভাবে বুঝি না। যদি আমি আহলুল হাদিস আলেমগণকে জিজ্ঞেস করে মাসআলা নিয়ে আমল করি, আমার এই আমল কি তাকলিদের অন্তর্ভুক্ত হবে? না হলে তাকলিদের সাথে এর পার্থক্য কি? আহলুল হাদিস মানুষ, আমি অজ্ঞ, জানি না। একজন জ্ঞানীর কাছে যদি আমি জেনে নেই এবং জানা অনুযায়ী যদি আমল করি, তাহলে কি আমার তাকলিদ করা হবে? যেমন অনেকেই বলে থাকে, মাযহাবী ভাইরা বলে থাকে, তোমরা তাওরাত সবাই তো তাকলিদ করো, আহলে হাদিসের লোক সবাই কি আলেম? সবাই কি খতিব? এতগুলা জনগণের মধ্যে একজন খতিব, মানে আপনাদের দৃষ্টিতে আমি বড় আলেম, যদিও নাকি আমি বড় আলেম নই। আপনাদের দৃষ্টিতে আপাতত আমি যেহেতু এখানে দাঁড়িয়েছি খুতবার স্থানে, আমি একজন বড় আলেম। আমাকে জিজ্ঞেস করে আপনারা আমল করবেন, কিভাবে রফুল ইয়াদাইন করব, কিভাবে হাত বাঁধবো, রুকুতে কতবার তাসবিহ পড়বো, সালাম কিভাবে ফিরাবো, সালাম ফিরার পর মোনাজাত কিভাবে করব কি করব না, কি দোয়া পাঠ করব, আজকার গুলি কি কি, এটা তো জেনে নিতে পারেন। এটা আপনারা অজানা জেনে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এটাতে তাকলিদ হয় না, এটাকে অন্ধ তাকলিদ বলে না। যাই হোক, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, সূরা নাহল 16 নম্বর সূরার 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওহে দুনিয়ার মানুষ, তোমরা যদি না জানো, যে জানে তার কাছে জেনে নাও। তাকে সওয়াল করো, তাকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে মাসআলা জেনে ওই শুদ্ধ মাসআলার উপরেই আমল করো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক অজ্ঞ ব্যক্তিকে, অর্থাৎ ইসলাম সম্পর্কে যারা অজ্ঞ, বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে জেনে নিয়ে আমল করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। এখন বিজ্ঞ ব্যক্তি তিনি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যদি আপনাকে মাসআলা দেয়, আর ওই মাসআলা অনুযায়ী যদি আপনি আমল করেন, এটার নাম তাকলিদ নয়। তাকলিদ হলো কি, আমি কোরআন এবং হাদিসের আলোকে মাসআলা না দিয়ে নিজের মস্তিষ্ক প্রসূত ইমাম হয়েছি, বড় আমি মুফতি হয়েছি, আমি বড় মসজিদের খতিব হয়েছি, আমি যেটাই বলবো সেটাই মাসআলা, সেটাই ইসলাম, সেটাই শরিয়া, এইটা মনে করে দলিল প্রমাণ ছাড়া আপনি যদি এটা আমল করেন, তাহলে এটার নাম হয় তাকলিদ, মানে অন্ধ বিশ্বাস। আর যদি দলিল আদিল্লার মাধ্যমে মাসলা আপনি নিয়ে আমল করেন, এটার নাম তাকলিদ নয়, এটার নাম অন্ধবিশ্বাস নয়। আপনি জিজ্ঞেস করতে পারবেন, কবরস্থানে গিয়ে কবরবাসীর জন্য দুহাত তুলে দোয়া করা যাবে কি? যাবে। কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য একাকী দুহাত তুলে দোয়া করার প্রমাণ আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতে যখন যেতেন, তখন তিনি একাই দুহাত তুলে দোয়া করতেন। অনুরূপভাবে আপনি আমার জন্য কবরস্থানে গিয়ে বাবা মা আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দুহাত তুলে দোয়া করতে পারবো। তবে জানাজার পর, দাফনের পর, মজলিসের পর, ওয়াজ মাহফিলের পর, জমায়েতের পর, বিশ্ব ইজতেমার পর যে সবাই মিলে সম্মিলিত মোনাজাত, এটা কি বেদাত, এটা অবশ্যই বর্জনীয়, বাতিল। 5 নম্বর প্রশ্ন, ফরজ গোসল করার সময় কুলি না করলে বা নাক না ঝাড়লে গোসল বিশুদ্ধ হবে কি? না, ফরজ গোসলের সময় কুলি করা এবং নাকের ভেতরে পানি না দিলে গোসল শুদ্ধ বিশুদ্ধ হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যদি নাপাকি হয়ে যাও তখন পরিপূর্ণ পবিত্রতা অর্জন করো।
পরিপূর্ণ পবিত্রতা এই মুখের ভেতরটাও অঙ্গের মধ্যেই এবং নাকের ভেতরটাও অঙ্গের ভেতরেই, শরীরের ভিতরেই, শরীর একটি অঙ্গ। অতএব এগুলি তো পানি পৌঁছাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন উযুর সময় বলছেন ফাগসিলু উজুহাকুম। উযুর যে 4টা ফরজ, 6টা ফরজ আমরা বলে থাকি, এই যে ফরজগুলির মধ্যে এটাও একটা ফরজ, মুখমণ্ডল ধৌত করতে হবে। মুখমণ্ডলের মধ্যে, এই অঙ্গের মধ্যে মুখের ভেতর কুলি করা এবং নাকের ভেতর পানি দিয়ে নাক ঝাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। উযুটা হলো ছোট নাপাকি, আর গোসলটা হলো কি বড় নাপাকির জন্য গোসল করা। তাহলে ছোট নাপাকির জন্য রাসূল যখন মুখে এবং নাকে পানি দিতে নির্দেশ দিয়েছেন, তাহলে বড় নাপাকির জন্য মুখে এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়তে হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সঠিক আল্লাহ জানেন। আল্লাহুম্মা